এটা কি জামে মসজিদ হবে? 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, হবে জামে এখানে? মসজিদ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজও হবে? হ্যাঁ, জুমার নামাজ। মাশাআল্লাহ। 7 পর্যন্ত 22.5 লাখ গেছে। অনেকেই হয়তো এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে দেওয়ার জন্য। জি। কোন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা কিভাবে যোগাযোগ করার জন্য কাজ করছেন, কেমন লাগছে? জি ভালো, ভালোই লাগছে। অনেক আনন্দ, কষ্টকে কষ্ট মনে হয়। দিচ্ছেন। ঘি দেবো, বাহ, একটু ঘি ছাইনি দিয়ে দেবো উপরে মেরে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের প্রতিবেদন দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। দর্শক, আপনাদের আমন্ত্রণ পুরো বাংলায়, এবং আজকে আমরা দেখাচ্ছি গাবতলী গবাদি পশুর হাট। এই হাটে হচ্ছে নতুন একটা জামে মসজিদ হচ্ছে। এই জামে মসজিদের নির্মাণ কাজ ইতিমধ্যে চালু হয়েছে এবং আজ 16ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার 2025, এই দিনে কিন্তু আজকে প্রথম যে ছাদ ঢালাই, সেই ছাদ ঢালাইয়ের কার্যক্রম কিন্তু ওনারা শুরু করেছেন। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এটা নির্মাণ কাজের সঙ্গে সম্ভবত আপনি জড়িত নাকি ভাইয়া? আপনি গাবতলী হাটেরই? না, আচ্ছা, আপনি বলছিলেন যে এটা 2500 স্কোয়ার ফিটের ছাদ। 25 আচ্ছা, সকাল কয়টার থেকে শুরু হয়েছে কার্যক্রম? সকাল 8টার থেকে শুরু। 8টা থেকে শুরু হয়েছে না? আচ্ছা, যাক মাশাআল্লাহ। আজকে কি ছাদ ঢালাই সম্পূর্ণ হবে? পুরোটা হয়ে যাবে। এই ছাদ ঢালাইটার জন্য আপনার কি পরিমাণ আজকে ইট বালু সিমেন্টের বা খোয়ার এস্টিমেশন যাচ্ছে, আপনার কি কোনো ধারণা আছে কিনা? খোয়ার এস্টিমেশন যেটা, ওটা হলো সিভিল সেক্টর বলতে পারবে। আচ্ছা, 4 গাড়ি খোয়া, 3 গাড়ি বালু, 180টা সিমেন্ট, এই পুরো ছাদটা হয়ে যাবে আজকে এটার মধ্যে? এটার জন্য হয়ে যাবে। আচ্ছা, কোনো পাথর দেওয়া হচ্ছে কি? না, পাথর নাই। আমরা একটু চারিপাশ থেকে আপনাদেরকে একটা কর্নার থেকে এই ঢালাই কার্যক্রমের যে দৃশ্যটা সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। মাশাআল্লাহ, দেখুন এখানে প্রায় 30 জন লোক কিন্তু ইতিমধ্যে কাজ করছেন, এবং এই হচ্ছে সেই আমাদের ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাট, বিস্তর হাট। সেই হাটের পাশেই কিন্তু ঠিক পশ্চিম দিকে আমরা যদি চিন্তা করি, উত্তর পশ্চিম যে কর্নার গাবতলী হাটের, সেই উত্তর পশ্চিম কর্নারে কিন্তু এই মসজিদের অবস্থান। পাশেই হচ্ছে সেই যে ব্রিজ গাবতলীর, সেই ব্রিজ কিন্তু এখান থেকে দৃশ্যমান। নাসিব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা কাজে আমাকে একটু জানানোর জন্য, কৃতজ্ঞতা জানাচ্ছি ভাই। আসলে বিষয় ভাই, আমরা প্ল্যানটা করছি 3 তলা হবে। জি, এখন 1 তলা কাজ কমপ্লিট করার পরে আমরা ব্যালেন্সটা দেখবো, দেখার পরে সামনে আগাবো ইনশাআল্লাহ। ফাউন্ডেশন কি 3 তলার নেওয়া হলো? ফাউন্ডেশন 3 তলা। আচ্ছা, তো এটার পরিকল্পনাটা কতদিন আগে থেকে নিয়েছেন ভাই? এটা ভাই কাজ শুরু হয়েছে 1.5 মাস হয়। 1.5 মাস। এটার ম্যানেজমেন্ট কমিটিতে কি আপনার হাটের লোকরাই আছেন নাকি না? একমাত্র ওই ধরেন হাটের ব্যাপারী এবং কিছু মাংস ব্যবসায়ীদের সহযোগিতা আছে। জি। এরপরে ধরেন রিপন ভাই চাকা বাংলায় ছাড়ছিলাম, এখান থেকে অনেক অবদান আইছে। আচ্ছা, আইছে, সেখান থেকে সহযোগিতা আমরা পাইছি, এবং আরো কিছু সহযোগিতা আমাদের দরকার আছে ভাই। টাইসের ব্যাপারটা একটা ভ্যাক হয়ে দাঁড়াইছে। আচ্ছা, কারণ ইনশাল্লাহ কাজ তো এ পর্যন্ত আস্তে আস্তে, কালকে আমরা হিসাব করছি প্রায় 22.5 লাখ টাকা অলরেডি গেছে গা। 22.5 লক্ষ টাকা অলরেডি গেছে গা। হ্যাঁ, এটা কি কোনো ফাউন্ডেশন হলো না এমনিতেই? মানে এক কথায় 7 পর্যন্ত 22.5 লাখ গেছে। না, নিচে কি কোনো ফাউন্ডেশনের কোনো কাজ হয়েছে? ফাউন্ডেশন আছে, হ্যাঁ। আচ্ছা, গ্রেড বিম দেওয়া আছে? আচ্ছা, স্থাপনা শক্ত হচ্ছে তো? জি, ইনশাআল্লাহ। যাক যাক যাক, মাশাআল্লাহ। এখন এই অনুদানের বিষয়টা মানে কিভাবে যারা যদি দিতে চায়, যেহেতু আল্লাহর ঘর এটা, এটা আসলে অনেকেই হয়তো এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবে দেওয়ার জন্য। কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আসলে আমার নাম্বারে যোগাযোগ করলেই হয়তো দিতে পারবে। এর আগে পরে যা আইছে সব আমার নাম্বারই আইছে। আচ্ছা, এটা কি নাম্বারে আপনার সাথে কথা বলে নিবে? হ্যাঁ। বাইরের থেকে কেউ দিতে চাইলে কি ফোন নাম্বার বা বিকাশ? হ্যাঁ, দিতে পারবে। মূল কথা হলো, যদি কেউ অনুদান দিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করবে। জি। আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিতে পারবো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, মোট কতজন আছেন এই মসজিদের কমিটিতে আপনারা এখন? এটা আমরা কমিটিতে আছি, 20 বিশিষ্ট কমিটি আছে, 20 জনের। 20 জনের? জি, 20 জনের। আমাগো সমিতি আছে একটা, গাবতলী একতা পশু ব্যবসায়ী সমবায় সমিতির জি, যে 20 জন কমিটি আছে, এই 20 জনই এটা পরিচালনা করতেছে। এই 20 জনই পরিচালনা করছে? জি।
এটা কি জামে মসজিদ হবে, 5 ওয়াক্ত নামাজ হ্যাঁ, হবে জামে এখানে? মসজিদ ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজও হবে? হ্যাঁ, জুমার নামাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। এবং এই মসজিদটা এখানে হওয়ার কারণে যারা আশেপাশের মুসল্লিরা থাকবেন এবং গাবতলী হাটে যারা আসেন সবাই এখানে সালাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো মাদ্রাসা কেন্দ্রিক কি কোনো চিন্তা ভাবনা আছে কিনা নাসির ভাই, নাকি শুধু জামে মসজিদ? আসলে এটা মসজিদই থাকবে। জি আমরা আপনাদের মাঝে আবার জানাবো, আমরা তো মরজেম ইমাম সাহেব এগুলা দরকার লাগবে। জি আমরা এখন এগুলা দেখি নাই, হয়তো এগুলা আইসি তারা যোগাযোগ করতে পারে। জি যদি বলে যে না এখানে আমাদের পছন্দ হয়, জি আমরা প্রশিক্ষণ দ্বারা মানুষ নিব, জি দেখি শুনি পছন্দ করি, যেটা ভালো লাগবে সবার সিদ্ধান্তেই নিব এই লোকগুলা। আচ্ছা, ইমাম মুয়াজ্জিন খতিব এগুলা ওনাদেরকে এখনো নিয়োগ দেননি? না 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 দিব। ওনারাও কি যদি ইন্টারেস্টেড হয় ওনারা কি আপনার সঙ্গে যোগাযোগ করবে? হ্যাঁ, ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারে। এটার নির্মাণ কাজ আনুমানিক কবে থেকে মানুষ সালাত আদায় করতে পারবে? আমরা ইনশাআল্লাহ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে পারবে। মানে এটা নিয়ত আছে? নিয়ত আছে। এর মধ্যে যারা যদি এইখানে আল্লাহর ঘরে কেউ যদি কাজ করতে চান, যেই পেশার সঙ্গে সংযুক্ত আছেন, জি যে কোনো বিষয়ে আপনারা নাসির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। মাদ্রাসার ইতিমধ্যে কোনো পরিকল্পনা নেই, না শুধু না, জামে এখানে মসজিদ জামে মসজিদ হিসাবেই থাকছে। জি। যাই হোক, মাশাআল্লাহ। নাসির ভাই, এই ঢালাই কার্যক্রমের পরে ব্যালেন্স টান দিবেন কবে? বা আসলে ঢালাই কাজ আমাকে প্রতিদিনকার হিসাব প্রতিদিন হয়ে যায়। আচ্ছা, এবার আমরা তো পুরা কাজ কমপ্লিটের পরে মানুষের জানাই দিব এত টাকা আমাদের উঠছে কিংবা এত খরচ হয়েছে, জি। এগুলা সব ভাউচার আছে আমাদের কাছে। আচ্ছা, তার মানে নেক্সট ছাদের জন্য আপনাদের কাছে কি এখন সাফিসিয়েন্ট টাকা নাই? না, এখন ব্যালেন্স নাই, হয়তো ইনশাল্লাহ আমরা করি ফেলাম ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ। ছাদটা অন্তত 20 দিন থাকবে। এই 20 দিনের মধ্যে কিছু গোস্ত ব্যবসায়িক আছে, আমাদের ব্যাপারী আছে, আরো টাকা পয়সা তুলে আমরা সামনে আগাবো। মানে ইনশাআল্লাহ একবারে কবে নাগাদ একটানা শেষ করতে যাচ্ছেন যদি টাকা ইনশাল্লাহ উঠে যায়? প্রথম একতলা কমপ্লিটের পরে 2 তলায় যাবো, মানে ফুল টাইলস সহ একবারে? একবারে পুরা কমপ্লিট। এটার কোনো নির্দিষ্ট মডেল বা কোনো স্ট্রাকচারাল ডিজাইন কি আপনারা করেছেন কিনা কোনো আর্কিটেক্ট দিয়ে? না, আর্টিস্ট দিয়ে এখনো ভিতরেরটা করে না, ইঞ্জিনিয়ার দিয়ে সবকিছু ড্রয়িং করা আছে। আচ্ছা, কিন্তু এমন ভিতরের বিষয়টা আমরা আবার বসবো, বসার পরে সিদ্ধান্ত নেব। আউটডোরের যে লুকটা কেমন হবে সেটার কোনো নির্মাণের কোনো ড্রয়িং কি আপনারা না, করেছেন? হ্যাঁ আছে আছে ওটা কি আছে। আমরা একটু দেখতে পারবো? ইনশাআল্লাহ এখানে ড্রয়িংটা আছে আমাদের ঘরে। আচ্ছা। আর এখানে আমরা মাপছি, তাতে প্রায় 180 জন মানুষ নিচতলায় নামাজ পড়তে পারবে। মাশাআল্লাহ। নাসির ভাই, উপর থেকে একজন বলছিলেন যে এটা টোটালটা 2500 স্কয়ার ফিট। এই জি জি 2500 স্কয়ার ফিট না? 2500 স্কয়ার। একটু জানতে চাই এই মসজিদের জায়গাটা মানে কি হিসাবে আপনারা এখানে করলেন? এটা কি সরকারি নাকি? হ্যাঁ, এটা সরকারি জায়গা। এটা মালিক পক্ষরে সরকারি দিছে যে না মসজিদ আপনারা করতে পারেন, অনুমোদন দিছে, তাই আমরা করতেছি। এটার মালিক পক্ষ কারা? এটা যারা হাটি যারা থাকে ইজারাদার যারা, ওনারা বলেছেন যে মসজিদ হ্যাঁ, করতে পারেন। এবং এটা তো একটা আল্লাহর রহমত, আল্লাহর ঘর, এবং এটা পার্মানেন্ট একটা স্থায়ী মানে হবে তো মনে হয় নাকি? না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা, ইনশাআল্লাহ। আগের মসজিদটা কোথায় ছিল আমি জানি না আসলে। আগের মসজিদটার পরে এখন রোড হয়ে গেছে ভাই, রোড ও রাস্তা হয়ে গেছে, রাস্তা এটা হয়ে ভেঙে এখন এখানে তাহলে করা এখানে হবে। করা হচ্ছে ভাই। নাসির ভাই, আমরা তো অবশ্যই বললাম যে যারা ফান্ড দিতে চান তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, বা আপনার সঙ্গে যোগাযোগ করবেন। হ্যাঁ, হ্যাঁ, আমার এছাড়া আর কোনো মেসেজ আছে কিনা আপনার দেওয়ার মতো? না। যেহেতু আল্লাহর ঘরের কাজ, আমি আশা করব যে অনেকেই এটার ব্যাপারে ইন্টারেস্টেড হবেন। আসলে ইনশাআল্লাহ আমার নাম্বারে যোগাযোগ করলে ওনারা দিতে পারবে, কারণ এখানে সর্বদা হিসাব নিকাশ আমার কাছে আছে। জি আরো যারা আছে প্রতিদিন আমরা বসি, জি। কিন্তু আমার নাম্বারটার পুরি লেনা দেনা হইতাছে। সব লেনদেনগুলো আপনার নাম্বারে জি, হচ্ছে। জি, জি, জি। আর কোনো মেসেজ দিতে চান কিনা সবার জন্য? না, আমরা তো অবশ্যই ভাই মেসেজ দিবার চাই, কারণ এখানে ভাই আমরা দেখেন না এই কমিটি বসি 16 ডিসেম্বর আজকে জি, জি। বিজয় দিবস। জি। আজকে আমরা ইতিহাসের মতো হয়ে থাকলো যে আজ ঢালাইটা আমাদের হলো। যাক যাক যাক। তো এরকম আমরা প্রতিটা কাজে 10 জন বসে একটা সিদ্ধান্ত নিই। জি। আর আমরা বলবো যে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে জি। সবাই এগিয়ে আসছে, এবং আরটু সাপোর্ট পাইলে আমরা ইয়ার টাইসের কাজটার লাগি আমরা একটু পিছিয়ে আছি আর কি ইনশাআল্লাহ। নাসির ভাই, কোনো এই বাজেটের মধ্যে কি আপনাদের এসি বা এরকম কোনো পরিকল্পনা হ্যাঁ, হচ্ছে কি? ইনশাআল্লাহ এসি তো হবেই। মানে এই এখন যে বাজেট আছে এর মধ্যে মনে হয় এসি? না, ইনশাআল্লাহ আমাদের আশা আছে যে বাজেট কাছে না থাকলে ইনশাআল্লাহ চলে আসবে আল্লাহর তরফ থেকে। এটা তো অবশ্যই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটাই। একতলা যে বলছিলেন যে একতলা আমরাই কমপ্লিট করব, এর মধ্যে কি আপনার এসি টাইলস আপনি ধরেছেন বা আপনারা ইনশাআল্লাহ ধরেছেন? ইনশাআল্লাহ অবশ্যই ধরছি। টোটালটা ইনশাআল্লাহ সাজানো হ্যাঁ, হয়েছে। ইনশাআল্লাহ। যাই হোক যাই হোক। তো দর্শক, আমরা কিন্তু আজকে আমাদের সেই ভাইরাল ভাই হচ্ছে নাসির ভাই, ওনার সঙ্গে কথা বললাম গাবতলী হাট, এবং মাশাআল্লাহ ওনারা 20 জনের একটা টিম কিন্তু ভালো একটা উদ্যোগ নিয়েছেন, নিজ থেকে আল্লাহর ঘরের জন্য ওনারা কাজ করছেন। তো আপনারা যারা মনে করছেন যে এই আল্লাহর ঘরের, কারণ এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসবেন, কেউ যদি মনে করেন যে এই জায়গাটাতে আপনারা কন্ট্রিবিউশন করবেন, একদম সরাসরি নাসির ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে,
তো আপনারা এখানে চাইলে কন্ট্রিবিউশন করতে পারবেন। নাসির ভাই, এই ছাদের নিচেই তো অজুখানা প্লাস স্টেঞ্জার রুম সবকিছু এখানেই হচ্ছে নাকি? জি জি ভাই, আচ্ছা, এখানে আপনার ওই সামনের থেকে 3টা টয়লেট হবে। এটা হলো আপনার ভাই দক্ষিণ পশ্চিম কর্নার, রাইট? হ্যাঁ 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 হ্যাঁ, এখানেতে 3টা টয়লেট হবে, জি 6টা হলো পেশাবখানা হবে। জি, পেশাবখানার পরে এখান থেকে সিঁড়ি ঘর পর্যন্ত অজুখানা। এখানেই অজুখানা? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিঁড়ি ঘর পর্যন্ত অজুখানা, মানে নিচে নিচে, জি। এবং উপরে উঠলেও এখানেই হবে, একই সিস্টেম? একই সিস্টেম। আচ্ছা, আর ওই সামনে মেহরামের পাশে একটা ইমাম সাহেবের রুম আছে, এটা দেখাই দিয়ে। নাসির ভাই, জানাজার কোনো ব্যবস্থা কি এখানে রাখা হচ্ছে কিনা? জানাজার ব্যবস্থা হবে ভাই, আমাদের ওই যে আছে ওইখানে এই জানাজার ব্যবস্থা হবে। আর এই যে এটাই হচ্ছে এই পর্যন্ত, এটা ইমাম সাহেব থাকার মতো একটা অবস্থান হবে এই জায়গায়। এর কি ইমাম সাহেবের রুম হবে এরকম হ্যাঁ, হ্যাঁ, কিছু? হ্যাঁ, নিচেই হ্যাঁ। নিচেই? নিচেই। তাহলে আপনার জামাত শুরু হবে, মানে কাতার শুরু হবে কোন জায়গা থেকে? কাতার হলো এখান থেকে, হলো আপনার এই হলো মেন মসজিদেরই, আচ্ছা, এখান থেকে ধরেন কাতার হইব এখান থেকে, এখান থেকে। ইমাম সাহেবের রুম কি এখানেই শেষ হ্যাঁ হলো? হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে এটা ইমাম সাহেবের রুম, জি। আর এটা বাউন্ডারি হবে, বাউন্ডারি পরে যায় কাতার হবে এখানে, এখান থেকে কাতার শুরু হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে শুরু। আচ্ছা, মাশাআল্লাহ। তো এইটুক কতটুক জায়গা হচ্ছে নাসির ভাই? এখানে ধরেন তাও অন্তত ইমাম সাহেবের- 3টা মানুষ থাকা পারবো, 2-3টা মানুষ থাকা পারবো। হয়তো একতলাতে ধরেন ইমাম সাহেবের রুম এখানে, জি। আর যখন আবার দোতলায় যাবো তখন দোতলার উপরে হবে ইমাম সাহেবের রুম। এটা হলো মাল সামানা রাখার লেগে স্টোর রুম বানাই ফেলা। একটু ডেকোরেশন আস্তে আস্তে চেঞ্জ হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আপনার অজুখানা কি শুধু এখানেই থাকছে নাসির ভাই, নাকি আরো কোনো জায়গায় না হচ্ছে? না, ওই যে উত্তর সাইডে হলো দক্ষিণ সাইডে, ওটা পুরো আগাগুড়ি অজুখানা। উত্তর সাইড ভাই? ওটা হলো উত্তর, হ্যাঁ উত্তর এবং দক্ষিণ দুই সাইডে অজুখানা। ওটা কি পুরোটা লাইন দিয়ে অজুখানা হচ্ছে? একেবারে পুরাটা লাইন, এক লাইনে অন্তত 20টা তো হবে। কলের ব্যবস্থা করা হচ্ছে। আর এই পাশে হচ্ছে আপনার এস্তেঞ্জা রুমের পাশেও কিছু অ্যাডিশনাল অজুর ব্যবস্থা রাখা ব্যবস্থা হচ্ছে। রাখা হবে। যাই হোক, মাশাআল্লাহ। এবং ইমাম হুজুর, খাদেম হুজুর, ওনারা কি এখানেই থাকবে একই রুমের মধ্যে ভাই? হ্যাঁ, না ওনাদের জায়গা 2টা করবো, 2 তলাও করলে উপরে আবার নিচে একই রুমের মধ্যে সবাই থাকবে? একই রুম বড় করে দিমু যাতে ইমাম সাহেব আর মর্জন থাকতে পারে। বাহ, চমৎকার। কিছু তথ্য পেলাম আমরা নাসির ভাইয়ের কাছ থেকে, এবং কিরকম লেআউটে হচ্ছে, কোথায় কি থাকছে সেই বিষয়টা একটু জানার চেষ্টা করলাম। 180 জনের কথা বলছিলেন নাসির ভাই, এক জি, কাতারে 180 জন নামাজ 180 জন পড়তে একসাথে পারবে, নামাজ পড়তে পারবে। একতলায় কিংবা দোতলায়, এরকম 180 জন করে নামাজ পড়তে পারবে একতলায়। জুম্মার নামাজের সময় অতিরিক্ত লোক হবে, সেটা কিভাবে হ্যাঁ, চিন্তা করছেন? আপাতত আপনার একতলা কমপ্লিট করলে 2 তলা সাত পর্যন্ত নামাজ জুম্মার পড়ামু। এখানে পড়াবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্য যতদিন 2 তলাটা ক্লিয়ার না হয় জি। নামাজ তো আর আমরা দিব না আর কি। আরো চিন্তা আছি পিছনে একটু জায়গা ভাঙ্গি নেবো, সামনে সামনে যদি রাস্তার অতিরিক্ত লাগি। অন্তত হ্যাঁ। 1-2টা কাতার যেন আল্লাহ হ্যাঁ বাড়ানো হ্যাঁ, যায়। ইনশাল্লাহ। বাহ, চমৎকার পরিকল্পনা। ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক। একদম তুরাগ নদীর পাশেই কিন্তু সেই গাবতলী গবাদি পশুর হাট জামে মসজিদ নির্মিত হচ্ছে, এবং আমরা আজকের দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের সরাসরি দেখতে পারলাম এবং আপনাদেরকে দেখাতে পারলাম। ভালোই লাগছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই এখানে রান্না হচ্ছে। চলেন ইনশাল্লাহ রান্নার কার্যক্রম দেখি আমরা। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। আজকে এই সবার জন্য কি রান্না বান্না হচ্ছে? এখানে গরুর গোশত দিয়ে জি। ভুনা খিচুড়ি হবে গরুর গোশত দিয়ে ইনশাআল্লাহ। ভুনা খিচুড়ি হবে। ইনশাআল্লাহ। যাক যাক, মাশাআল্লাহ। কতজনের এস্টিমেশন আজকে করা হলো? এখানে মোটামুটি 100 লোক হবে। 100 লোকের জন্য রান্না করা হচ্ছে। রান্না হইতেছে। আচ্ছা, খিচুড়ি মাংস রান্না হইতেছে। খিচুড়ির জন্য যে মাংসটা, সেই মাংসটা এখানে রান্না করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মাংস মাংসের, হয়ে গেলে আমরা খিচুড়ি রান্না করে মাংস মিলিয়ে দেব। আচ্ছা। তো এটা হচ্ছে আপনার বিফ খিচুড়ি হলো আর কি? জি জি, beef গরুর খিচুড়ি। মাংসের খিচুড়ি। গরুর গোশত খিচুড়ি, মাংস বলা যায়, আচ্ছা, গোশত বলাটাই উত্তম। কেমন গোস্ত বলা উত্তম, ধন্যবাদ। কতটুকু কি পরিমাণ আজকে নেওয়া হলো? এখানে সর্বমোট মিলিয়ে আছে 30 কেজি। 30 কেজি গরুর গোস্ত, সব মিলিয়ে, চাউল ডাল মিলিয়ে। চাল ডাল মিলিয়েই জি 30 কেজির মতো আছে। জি। আচ্ছা, যাক, ঠিক আছে, মাশাআল্লাহ। এই খাবার কার্যক্রম কখন হবে? এই রান্না হইতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে। 12টার ভিতরে খানা দিয়ে দেবো, 12:30 12টা। আচ্ছা, আপনার নামটা একটু জানতে চাই। মোহাম্মদ আবুল কালাম মোল্লা।
আপনি কি বাবুর্চি নাই হাটের সাথে সম্পৃক্ত? আমি হইলে আমার বিরিয়ানি হাউস আছে, কালামুল্লাহ বিরিয়ানি হাউস। আচ্ছা আচ্ছা আচ্ছা, কালামুল্লাহ বিরিয়ানি জি হাউস জি, আপনার বিরিয়ানি আমি খেয়েছি কিন্তু আচ্ছা। হয়তো এখন চিনতে পারি নাই। প্লাস বাবুর্চি জি জি, কাজও করি, ভাই বেড়াদার ডাক দিলে করি, ওই হিসাবে আপনি করে দিচ্ছেন। করে দিচ্ছি। যাক, আল্লাহর ঘরের জন্য কাজ করছেন, কেমন লাগছে? জি ভালো, অনেক ভালোই লাগছে। অনেক আনন্দ, কষ্টকে কষ্ট মনে হয় না। যাক যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এটাও একটা ইয়ে হয়ে থাকবে আপনার জন্য, কারণ আপনি এখানে যারা কাজ করছেন, নির্মাণ কাজে সংযুক্ত হচ্ছেন, ওনার জন্য আপনি খাবারের ব্যবস্থা করছেন, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। যাক মাশাআল্লাহ। চাল কি চাল দিচ্ছেন? চালটা পোলার চাল, পোলার চাল, পোলার চাল, মুগ ডাল, মসুরি ডাল। বাহ, একদম চমৎকার ভাবে কিন্তু একটা খাবার এখানে তৈরি হবে। ডাউল ভেজে দেখতে দিয়েছি পাচ্ছেন আগে। আগে ভেজে নিয়েছেন না? হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে, আর এই হচ্ছে আপনার সালাদের কার্যক্রম, পোলার চাল, মশলাপাতি, এই যে মসুর আবার ডাল। একটু ঘিও দিচ্ছেন। ঘিও একটু দেবো, বাহ, একটু ঘি ছাইনি দিয়ে দেবো উপরে মেরে, পরে দিবেন, যাতে গ্যারান্টা আসে। এক নম্বর খাওয়া দাওয়া হবে। বাহ 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 বাহ, জি আমাদের বিরিয়ানির মালিক জি বাবুর্চি, জি, ঠিক আছে। বাহ, চমৎকার। তো যাই হোক, গরুর মাংস আপনাদের গরুর হাট থেকেই আশেপাশে কোনো জায়গা থেকে নিলেন নাকি? না, মিরপুর বড় বাজার, বড় বাজার থেকে বড় নিয়েছেন। বাজার নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে নিয়েছেন, পুরাতন বাজার ওটা। পুরাতন বাজারটা। যাই হোক জি, জি, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ তথ্য দিলেন। আজকে কিন্তু সেই 16ই ডিসেম্বরের দিনে কিন্তু একটা যারা নির্মাণ কাজের সঙ্গে জড়িত করে। তাদের সঙ্গে কিন্তু একটা ডাল খাবার ডাল দাবারের ওখানে। ব্যবস্থা হলো, এটা খুবই ভালো। একদম একগ্র চিত্রে কিন্তু রান্না বান্নার কাজ চলছে। এবং দেখুন সেই রান্না বান্নাতে কিন্তু হাত লাগাচ্ছেন ভাই। এবং পাশেই কিন্তু সে আমাদের উজ্জ্বল ভাইয়ের ডগা আছেন, সৌরভ। কি সৌরভ, ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে? ঘ্রাণেই কিন্তু অর্ধভোজন। এবং সৌরভ খুব মাশাআল্লাহ ভালো ছেলে, ভালো ছেলে, খুব ভালো ছেলে। বাহ বাহ, আসার সাথে সাথে মেহমানদারি করছে আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ওর জন্য দোয়া প্রার্থী, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দোয়া করবে। দোয়া করি, সবার কাছে দোয়া চাই আমরা। জি জি অবশ্যই। হ্যাঁ, যাই হোক মাশাআল্লাহ, কার্যক্রম কিন্তু চলছে এবং সেই চমৎকার রান্নার কার্যক্রম ইতিমধ্যেই সমাপ্ত, প্রায় শেষের দিকে। দর্শক, আমরা আজকে এই 16ই ডিসেম্বরের দিন আসছিলাম। আমি আবারও বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের নাসির ভাইকে এরকম একটা দিনে আমাকে জানানোর জন্য। আমরা দর্শক আজকে এই কার্যক্রম থেকে এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি। পরবর্তীতে যখন কোনো আপডেট হবে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক। তো বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাসির ভাই ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম।